সুস্বাগতম। নিরাপত্তাহীনতা হলো আত্মবিশ্বাসের অভাব, নিজের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা এবং ব্যর্থতা বা কষ্টের সাথে মোকাবিলা করতে বোধ করার অনুভূতি। এটি নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপ্রতুলতা এবং উদ্বেগ অনুভব করার একটি মানসিক অবস্থা, যা মানুষের আত্মবিশ্বাসকে ধ্বংস করে সুখ ও শান্তি ব্যাহত করতে পারে। নিরাপত্তাহীনতার কিছু বৈশিষ্ট্য যেমন আত্মবিশ্বাসের অভাব, নিজের ক্ষমতা ও যোগ্যতার উপর আস্থা না থাকা, অনিশ্চয়তা, নিজের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনিশ্চয়তা বোধ করা, অপ্রতুলতা অনুভূতি, জীবনের কোনো না কোনো ক্ষেত্রে নিজেকে অপূর্ণ বা কম মনে করা, ব্যর্থতার ভয়, ব্যর্থ হওয়া বা কোনো পরিস্থিতিকে কষ্টের শিকার হওয়ার ভয় অনুভব করা। আবেগপ্রবণতা, আবেগ নিয়ে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হওয়া বা অতিরিক্ত সংবেদনশীল হওয়া। এই নিরাপত্তাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো জাতীয় জীবনে নিরাপত্তাহীনতা এক মহাসংকট। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বর্তমানে আমরা তীব্র নিরাপত্তার মুখোমুখি। এই সংকট ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা সকলে অস্থির চঞ্চল হয়ে উঠেছি। আচারে, চলনে, বলনে শৃঙ্খলা বর্তমানে আমরা হারিয়ে ফেলেছি। নিরাপত্তাহীন হয়ে ভয়ভীতির মধ্যে বসবাস করছি। নিরাপত্তা শব্দটাই এই যুগে কেমন একটা পরিহাস বলে মনে হয়। এখন নিরাপদ জীবন যাপনে যে আকাশ কুসুম ধরতে চাওয়া, তা আজ আমাদের কাছে মোটেই সুবিধাজনক নয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে, চাকরি ক্ষেত্রে, কলকারখানায়, হাসপাতালে, সেবা প্রতিষ্ঠানে, ভোটে কিংবা কোনো জায়গায় নিরাপত্তা নেই। এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি তা এক ভয়াবহ সময়। ভয়াবহ এই সময়ের কথা জীবনানন্দ দাশের কলমে ফুটে উঠেছে এমন নিবিড় বেদনায়। অদ্ভুত আধারে এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই কোনো করুণার আলোড়ন নেই। পৃথিবীর অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও তাদের প্রতি, এখনও যাদের আছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অদ্ভুত আধার এক নামের এই কবিতায় 21 শতকের উত্তরাধুনিক সময়ে মানুষের দিন যাপনের সঙ্গে একাত্ম হয়ে আছে। আমরা কিছুতেই পরিত্রাণ পাই না। এই পংক্তিগুলি যেন নিঃশেষে তাড়িয়ে ফেরে, ভেঙে খান খান করে দেয় আমাদের সমূহ অস্তিত্ব। যারা অন্ধ অর্থাৎ দৃষ্টির মহিমাহীন, তাদের কদর এই যুগে খুব বেশি। নানা কৌশল ভুল লোকেরা অনেকেই ঢুকে পড়ছে ব্যবস্থার গর্ভে। তারাই 10 হাতে ঠেলে সরিয়ে দিচ্ছে ঠিক মানুষজনকে। যাদের হৃদয়ে প্রেম নেই, করুণা নেই, মানুষের দুর্দশা, অসহায়তা নিয়ে রাজনীতি ও বাণিজ্য তাদের সুপরামর্শে এই পৃথিবী চলছে। চলাটির মধ্যে অনুমান করতে পারি এবং প্রতিদিনের অভিজ্ঞতা আমরা বিলক্ষণ দেখতে পাচ্ছি। আর যাই হোক, সত্য নেই, প্রাণময়তা নেই, নিহৃদয়ের প্রগাঢ় অনুধ্যান, বিষময় ও সুপরিব্যাপ্ত গভীর অন্ধকার সভ্যতার ভেতর দিয়ে কুড়ে কুড়ে খেয়ে দিচ্ছে কীটের প্রমত্ততার। এই দুঃসহ পরিস্থিতি আজও যাদের গভীর আস্থা আছে অবিনাশী মানুষের উপর, যারা মহৎ সত্য, শিল্পরীতি, মূল্যবোধ, আশীর্বাদ জীবন সাধনার প্রতি নিষ্ঠাবান, তারা সর্বত্রই পরিত্যক্ত। তাদের সংবেদন হৃদয় শকুন ও শেয়ালের খাদ্যের মতো মৃত গলিত পচনশীল বলে প্রচারিত।
জীবনের সকল ক্ষেত্রেই তাদের জোরের সঙ্গে ঠেলা দেওয়া হচ্ছে। অসম প্রতিযোগিতার ফাঁসে দম বন্ধ করে দেওয়া হচ্ছে। মুষ্টির মানুষ এই পৃথিবীকে বেশি বেশি ভোগ করবে, ফলে বৃহত্তর মানুষকে দেয়ালে পিঠে ঠেকে দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আমরা সকলেই কম বেশি নিরাপত্তার নিগড়ে বাধা পড়েছি। নিরাপত্তাহীনতার বিষয়টিকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় এই 5টি ভাগে বিশ্লেষণ করলে দেখলে বিষয়টি বুঝতে সহজ হয়। এর সঙ্গে যুক্ত হতে পারে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর দিক থেকে মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি। বিশেষত দেখা যায় যে নিরাপত্তাহীনতা কীভাবে মানুষের মনোজগতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, মানব সম্পদের সতর্কতা তিলে তিলে বিনষ্ট করছে। মানুষ গড়ে তোলার কৌশলী প্রক্রিয়া নিরাপত্তাহীনতা নামের সুজন কথাটির ভেতরে ফুটিয়ে দেখে নিতে হবে বিস্তর কোথায় ভুল বুঝাবুঝির অবকাশ আছে। জীবন জীবিকার ক্ষেত্রে নিরাপত্তাহীনতার সঙ্গে রাজনীতির প্রশ্নটি নিবিড়ভাবে জড়িত আছে। এখন চতুর্দিকে দলভিত্তিক রাজনীতির বাহুল্য আমরা দেখতে পাই। এই রাজনীতির ক্ষেত্রে দলীয় স্বার্থই বড় হয়ে ওঠে। ব্যক্তি বা বেশটি মানুষের কল্যাণের চেয়ে দল মতবাদের স্বার্থে অনেক বেশি গুরুত্ব পেয়ে থাকে। আমরা আমাদের চারপাশে যে মাসনে দেখতে পাচ্ছি তার পিছনে রাজনীতি সম্যক দায়ী। রাষ্ট্র কল্যাণকর ভূমিকা পালন করবে নাকি মুনাফা কথা ভেবে তার চিন্তনটি গড়ে তুলবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাজনৈতিকবিদদেরই একমাত্র কাম্য। রাজনৈতিক সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত আছেন তাদের অনেকে ব্যক্তিগত দলীয় স্বার্থের সঙ্গে এমনভাবে সংশ্লিষ্ট আছেন যে তাদের পক্ষে দেশ ও দলের ক্ষেত্রে ক্ষতিকর কোনো সিদ্ধান্তকে জোরের সঙ্গে প্রতিহত করা সম্ভব হয় না। যে প্রমোটারই নিম্নমানের জিনিস দিয়ে বহুতল বাড়ি তৈরি করে বহু মানুষের অর্থ জীবনহানির কারণ হয়, খুঁটিয়ে দেখতে পাওয়া যাবে তিনি কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে আছেন। নীতি ও আদর্শের মুখোশে রাজনীতি যেভাবে ক্রমশ স্বার্থসর্বস্ব হয়ে উঠেছে তাতে মানুষের কল্যাণ দুরস্ত, মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে বসেছে। রাজনীতির প্রতি মুহূর্তেই পরস্পরের মধ্যে শত্রুতা গড়ে তুলছে। যে মানুষ তিমির বিনাশী হয়ে উঠতে পারত, রাজনীতির কালচক্রে সে পৌঁছে যায় যাবতীয় অন্ধকারের উৎসমুখে। প্রত্যেক মানুষের মধ্যে অনন্ত শক্তির বিভা অনুভূতি করে সর্বভূতে ঈশ্বর দর্শন তত্ত্বে মানুষের প্রতি যে গভীর আস্থা রাখা হয়েছে ও সমভাবে পোষণ করা হয়েছে, সেই জায়গা থেকে সরিয়ে গিয়ে আমরা যদি নিরন্তর পরস্পরের মধ্যে শত্রুতার সম্পর্ক গড়ে তুলে থাকি তবে অস্তিত্বের সংকট অনিবার্য। এই মূলত রাজনৈতিক অভিজ্ঞতাতেই মানুষ ভিতরে ভিতরে অনেকটা একা হয়ে গেছে। দলীয় রাজনীতির সংকীর্ণতা মানুষকে তার স্বরূপ সন্ধান ও পরহিত ব্রত থেকে বহু দূরে সরিয়ে রেখেছে। ফলে মানুষ নিদার ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপনের গ্লানি নিয়ে বেঁচে আছে। একটি জাতির সামাজিক ও সাংস্কৃতিক জীবন নষ্ট করে দিতে পারে, জাতির মেরুদণ্ডটি ভেঙে দেওয়া সম্ভব হয়। আমাদের নিজস্ব সংস্কৃতির শিকড়ের উপর ফেলার একটি চেষ্টা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। ইদানিং আরবান ফোকলোর নামে এক ধরনের যোগাখিচুড়ি লোকগান তৈরি হয়েছে, যাদের মাটির সঙ্গে কোনো সংযোগ নেই। তারা ফোকলোর নির্মাণ তৈরি করবেন কীভাবে? তাছাড়া ফোক বলতে আমরা গ্রামীণ মানুষের, প্রত্যন্ত মানুষের কথাই বুঝি, তার সঙ্গে শহরিক জীবনের কোনো সম্পর্ক নেই। বিজ্ঞানের জন্য নারী দেহের কুশলী ব্যবহার, মডেল জীবনে নিদারুণ হতাশাও পরপর বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা, মানুষের সাংস্কৃতিক মানসিক অভিমুক্ত নস্যাৎ করে প্রভৃতি অনুষঙ্গের সাথে আমরা বধূ হত্যা, নারী নির্যাতন, যৌন নিপীড়ন প্রভৃতি ঘটনাগুলিকে মিলিয়ে দেখি তবে বেশ বুঝতে পারব সাংস্কৃতিক অবক্ষয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তাহীনতার বিষয়টি কীভাবে আমাদের জীবনকে ভেঙে খান খান করিয়ে দিচ্ছে। অন্যান্য দেশের তুলনায় পশ্চিমবঙ্গে মেয়েরা পথে ঘাটে বাড়িতে শিক্ষার্থনী কর্মক্ষেত্রে এবং সংসারে
অধিক নিরাপদ ছিল, কিন্তু এখন আর নিরাপদ নয়। খবরের কাগজ খুললে প্রতিদিন চোখে পড়ে পথঘাটে মেয়েদের প্রতি দুর্ব্যবহার, অশালীন মন্তব্য, ইপটিজিং, শালীনতা হরণ, ধর্ষণ প্রভৃতি বিবরণ। এছাড়া মেয়ে পাচার, শ্বশুরবাড়িতে লাঞ্ছনা, গঞ্জনা, মানসিক ও শারীরিক অত্যাচার, আত্মহত্যা, এমনকি পুড়িয়ে মারার ঘটনা পর্যন্ত আকছার ঘটছে। টিভি চ্যানেলগুলো এ সমস্ত ঘটনা সাজিয়ে গুজিয়ে প্রতিদিন দেখাচ্ছে, পুলিশ ফাইল, ক্রাইম ডায়েরি ইত্যাদিতে। মেয়ে সন্তান জন্মালেই পিতামাতার দুশ্চিন্তা অনেক বেড়ে যায়। অনেকে বলেন স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়েদের বেকারত্ব, রাস্তার মোড়ে মোড়ে উলতানি, মহিলা সঞ্চালক, নায়িকা ও অন্যান্য মহিলা চরিত্রের স্বল্পবাস, যৌন উদ্বেগ, পোশাক পরিচ্ছদ পরা, ছবিতে নানা প্রকারের যৌনাচারের দৃশ্য দেখানো, পথে ঘাটে রাস্তায় উৎসবে মেয়েদের পোশাকে অনাবৃত দেহাংশ প্রদর্শন, মিনি স্কার্ট, মিনি প্যান্ট, জিন্স, কুর্তা প্রভৃতি অশালীন ব্যবহার, পোশাক পরে বেড়ানো রাস্তার কুদৃষ্টির কারণ। তাছাড়া আজকাল স্বল্পভাষা মডেলের সরাসরি না নানা ম্যাগাজিনে, নানা পত্রপত্রিকা, টিভি, সিনেমার পোস্টারে নারী দেহের প্রদর্শনী অল্প বয়স ছেলেদের পুরুষদের চিত্রের বিকার ঘটায়। গ্রামগঞ্জে থেকে মেয়ের পাচার বাড়ছে, চালান দিচ্ছে বিদেশে। কর্মক্ষেত্র মেয়েদের নিরাপত্তাহীনতার নানা খবর শোনা যায়। অনেক কিছু আবার প্রকাশ্যে আসে, আবার অনেক কিছু চেপে যাওয়া হয়। সহকর্মীদের উৎপাত এবং চিত্তবিভ্রমের চিত্তবিভ্রমের খবর পাওয়া যায়। কুপ্রস্তাবও আসে। বাজারে চাকরি বজায় রাখতে তাগিদে মেয়েরা অনেক সময় মুখ বুজে এসব অত্যাচার সহ্য করে প্রতিবাদ বিরত থাকে। প্রতিবাদ করলেই ফায়ার, চাকরি নট, নিরাপত্তাহীন এদের সবসময় সতর্ক থাকতে হয়। আবার এছাড়াও সাধারণত গ্রামগঞ্জে আজ বেড়েছে বলেন প্রমোটারিং তোলাবাজির দল। এদের অত্যাচার অনেক সময় দুর্বিষহ হয়ে ওঠে। যে মানুষ পাগল হয়ে যাবার অবস্থা হয়। টাকার অঙ্ক এবং আদায়ে জুলুমবাজি তো দিন দিনই বাড়ছে। দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজা সব পূজাতেই আজকাল তো জুলুমবাজদের অত্যাচার দিন দিনই বেড়ে চলছে। এর সঙ্গে আবার কোথাও পানপাত্রে ঝর্ণাঝানি আছে। বড় পুজোর বাজেট লক্ষ লক্ষ টাকা। এখন থিম পুজোর হুজুগ উঠেছে, বাজেটে আকাশ হয়েছে। এই টাকা আসে থেকে? স্পন্সর আছে, বড় বড় ব্যবসায়ী তো আছেই, তার সঙ্গে সাধারণ মানুষ, ছোট দোকানদার, বাস, লরি, এমনকি প্রাইভেট গাড়ি আরোহীরা এই জুলুমবাজির শিকার। মোটা টাকার অঙ্কে তারা প্রতিদিনই নানান পুজোর মধ্যে বাড়ি বাড়ি যাচ্ছে, কড়া নাড়াচ্ছে, চাঁদা আদায় করছে। সর্বত্রই আজকে চলছে উৎপীড়ন। সবাই তো ছেলেদের মেয়ে ঘর করে দাবি মতো চাঁদা দিতে অপারগ হলে কাকে কাকে জুলুম করবে, কে কাকে অপমান করবে এর শ্বাস নেই। আর তোলাবাজি এক ধরনের বিশাল বিপদ, হ্যাঁ, দিনে দিনে বেড়ে চলছে। প্রমোটারদের তো আজকাল কত সে কথা হয়ে উঠেছেন। প্রমোটারদের জুলুমে কত লোকের শান্তি বিঘ্নিত হয়েছে, এমনকি খবর আসে প্রতিদিন পাওয়া আপনার বসতবাতিটি পূরণ হয়েছে, কিছুটা জীর্ণ হয়েছে, আপনার পেছনে প্রমোটার লেগে যাবে, আপনার রাতের ঘুম কেড়ে নেবে, বাড়ি ভেঙে তো ফ্ল্যাট তৈরি করে দেবে, আপনারা 3-4টি ফ্ল্যাট পাবেন, উপরন্তু কিছু নগদ টাকা। ওরা যুগের মতো লেগে থাকবে। প্রলোভনের বশবর্তী হয়ে লোক পুরোপুরুষের স্থিতি বিচরিত, বসতবাটি প্রমোদের হাত ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। দিকে দিকে আজ দেখা যাচ্ছে হসপিটাল, নার্সিংহোমে শান্তিভঙ্গ তো নিরাপত্তায় আজকে এটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপর বাড়ছে দিনের দিন নানান জায়গায় আপনার নানান উৎপাত। এই তোলাবাজির আজকে একটা বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে। সুতরাং বন্ধুগণ, ফুটপাত বলুন, জবরদখল বলুন, কলোনি দখল বলুন, দিনের দিনই বেড়ে চলছে। রেলের ধারে, খালের পাড়ে লোকেরা, আশেপাশে নদীর ধারে, এমনকি কলোনি গড়ে দেশভাগের পর তারা আশ্রয় নিয়েছে। তাদেরও আজকে তারা নানান অশান্তিতে ভোগ করছে। আবার স্থানে স্থানে তৈরি হয়েছে মদের ঠেক,
সুতরাং তোলাবাজদের এদের একটা বিরাট দল এখানে তৈরি হয়েছে। এই নিষ্ঠুর পরিস্থিতিতে মানুষের জীবন একবিংশ শতাব্দীর জীবনযাপনে নানান বৈচিত্র্য দেখা দিয়েছে। তার সঙ্গে নানারূপ বিঘ্ন বিপত্তি, অশান্তি, সুস্থ স্বাভাবিক জীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে নিরাপত্তার অভাবে। বন্ধুগণ, আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে হতে হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।